শীতকালে বেগুনের টেস্ট একটু বেশিই ভালো লাগে অন্য সময়ের থেকে। তাই আজ এই শীতের বেগুন দিয়ে এমন এক বেগুনের রায়তার রেসিপি শেয়ার করব, যেটা বানাতে কোনো ঝামেলাই পোহাতে হবে না। সামান্য কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই রেসিপি। আর যে কজনকে খাওয়াবেন তারা সকলেই আঙ্গুল ছাড়তে থাকবে, কথা দিচ্ছি। এটা বানানোর জন্য আমি প্রথমে বেগুনগুলোকে গোল গোল করে কেটে নুন মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়ায় দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। যেহেতু বেগুনটা ভাজা হবে তাই একটু বেশি করেই তেলটা দেব। তেলটা গরম হলে বেগুনগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। ভালো করে 3 থেকে 4 মিনিট বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সর্ষে। সর্ষেটাকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 25 থেকে 30টা বাদাম। বাদামটাকেও আমি জলে সোক করে নিয়েছি। দিচ্ছি 1/2 কাপ ভেজানো পোস্ত। আর পোস্তটা যে 1/2 কাপ জলে ভেজানো ছিল সেই জলটাও দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। রান্নায় যেহেতু আমি আর গুঁড়ো লঙ্কা ইউজ করব না, তাই বড় 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার সবকিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ইতিমধ্যে এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা জায়গায় তুলে রেখে দেব। এবার যে কড়াই বেগুনগুলো ভাজলাম সেই কড়াতেই আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন, তবেই কিন্তু এর অ্যাকিউরেট টেস্ট আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জোয়ান আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নগুলো একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত, বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এবার সব কিছুকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে হালকা ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর কালারটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে। 4 থেকে 5 মিনিট পর এর কালারটাও দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে। এই স্টেজে এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ টক দই। আবারও সবকিছুকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে আসছে। 2 থেকে 3 মিনিট পর দেখুন এর থেকে তেলটা কিন্তু সেপারেট হয়ে এসছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো নুন আর 1 টিস্পুন চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। ব্যাস, সবকিছুকে ভালো করে একবার নেড়ে নিলেই এর গ্রেভিটা একদম রেডি হয়ে যাবে। এবার আগের থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলোর ওপর একটা চামচে করে এই গ্রেভিটা মাখিয়ে দিয়ে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি গরম গরম বেগুনের রায়তা। গরম গরম খিচুড়ি অথবা লুচি পরোটার সাথে সার্ভ করুন এই বেগুনের রায়তা, আর সবাই খেয়ে আপনার এই রান্নার তারিফ করবেই করবে।